নমস্কার বন্ধুরা, কেমন আছেন বলুন। অনেকদিন পরে চলে এসেছে লং ফর্ম কন্টেন্ট ভিডিও নিয়ে। এর মধ্যে আমি অনেকগুলো শর্টস আমি আপলোড করেছি বা রিলস আমি আপলোড করেছি। যদি আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখেন তাহলে কাইন্ডলি আপনি সেগুলো দেখবেন। এগুলো কিন্তু অনেক জরুরি তথ্য দিয়ে তৈরি করা। হয়তো সবাই আমার রিলস বা শর্টস দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি বলবো যারা আমাকে অন্য পডকাস্টেও দেখেছেন কিন্তু আমার চ্যানেলে প্রথমবার এসেছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ রইলো যে কাইন্ডলি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বা যদি আপনি ইউটিউবে দেখেন বা আপনি যদি ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেখেন তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব টু মাই প্রোফাইল। প্রবলেমটা কি বলুন তো, যে এই যে আমি ইনফরমেশন গুলো আমি সবসময় ছোট ছোট ইনফরমেশন দিই বা লং ফর্ম কন্টেন্ট ভিডিও আনি, সেগুলো দেখবেন যারা আমার ব্যাপারগুলো দেখেছেন তারা কিন্তু একমত সহমত যে না, ডাক্তারবাবু যেগুলো বলছেন সেগুলো কিন্তু ঠিকঠাক, মানে আমাদেরও সেই প্রবলেম গুলো হয় এবং সেগুলো ডিসকাস করার মতো, মানে এই যে কম বয়সী ছেলেদের যা ডিসকাস এত মানে বলতে পারেন যৌন সমস্যা হচ্ছে এবং তার সাথে ডিসকাস করার মতো কিছু কাউকে পাচ্ছেন না, এবং অনেক সময় তারা লজ্জাবশত কোথাও যাচ্ছেন না, ডাক্তারবাবুর কাছেও আসছেন না। অনেকে আমায় বলেছেন ডাক্তারবাবু আপনার ভিডিওগুলো দেখে অ্যাটলিস্ট আমি সাহস পেলাম কারোর কাছে গিয়ে আমি ডিসকাস করবো। এটা একটা বড় ব্যাপার, এটা আমি বলতে পারি যে আপনাদের কাছে আমার এটা বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারি যে না, আপনারা আমায় বিশ্বাস করে আসছেন। এবং দেখুন, সব ডাক্তারবাবু যে আপনাকে পুরোপুরি সুস্থ করে দেবে তা তো কেউ বলতেও পারে না। আমি চেষ্টা করি, সবসময় আমি পারি না এটাও সত্যি কথা, কিন্তু ম্যাক্সিমাম সময় চেষ্টা করি যে অ্যাটলিস্ট আপনি যে টাইমটা দিচ্ছেন এই ভিডিওর মাধ্যমে, আপনার কাছে আমি আসছি বা আপনি আমার পেশেন্ট হিসেবে আসছেন, তাতে অ্যাটলিস্ট যেন আপনার কিছুটা কিছুটা সুবিধা হয়, সেটাই আমার মূল লক্ষ্য। দেখুন, আজকে যে ভিডিও কন্টেন্ট নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে আমার একজন পেশেন্ট নন, উনি একজন অ্যানোনিমাস, মানে ওনার নাম আমি নিচ্ছি না, ওনার নাম এই সবই দিয়েছেন, আমি নামটা নিচ্ছি না। উনি আমার একটা মেল করেছে এবং তাই জন্য আমি বলতে চাই যে আমার মেল নাম, ইমেল আইডি admin@drprobirbasu.com, সেখানে কিন্তু নিশ্চয়ই আপনি মেল করবেন যদি যা কিছু প্রশ্ন থাকে, কারণ হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি আমাদের পেশেন্টদের কাছেই আমি এটা দিই। কারণ কি বলুন তো, তাহলে সবকিছু না একসাথে সবাই যখন মেসেজ করতে থাকেন তখন আমার পক্ষে দেখো মুশকিল হয়ে যাবে। অনেক পেশেন্টরা আমার বলেন ডাক্তারবাবু 2 দিন হয়ে গেল আমার মেসেজে রিপ্লাই করেননি। সুতরাং সেই ক্ষেত্রে বলে যাই, যারা আমার ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, আমার চ্যানেলটি দেখছেন, তাদের কাছে আমি বিনীত অনুরোধ যে আপনারা কাইন্ডলি আমায় মেল করবেন। দেখুন, আপনাদের একজন ভাই আমার একটা মেল করেছে, মেলটা পড়েও শোনাচ্ছি এবং চেষ্টা করব যে এই মেলটা যিনি করেছেন তাকে আমি কিছুটা বোঝাবার চেষ্টা করছি, আমি কেমন ভাবে বোঝাই আমার পেশেন্টদের। এবং সেইভাবে আমি বলতে চাই যে যে সেটা হয়তো আপনি যে ডিসকাশনটাও শুনবেন, হয়তো আপনার লাভ হবে। এইগুলো আমি সাধারণত লাইভ ভিডিও ফরম্যাটে করি, কিন্তু আজকে আমি নিয়ে এসেছি এই এই একটা লং ফর্ম ভিডিও কন্টেন্ট হিসেবে। আমাকে উনি মেল করেছেন, স্যার আমার বয়স 23, আমি কোনো রকম নেশা করি না এবং আমার কিছুদিন ধরে লিঙ্গ উত্থান সমস্যা হচ্ছে, সকাল বা ঘুম থেকে উঠেও লিঙ্গ উত্থান হচ্ছে না। এই ক্ষেত্রে আমি বলতে পারি যে মর্নিং ইরেকশন, যেটা খুব ভালো যে আমার ভিডিওগুলো যারা যারা দেখছেন, উনি কিন্তু বলেছেন আমি আপনার রেগুলার চ্যানেল সাবস্ক্রাইবার, এবং যারা ভিডিও দেখে তারা এই যে ইম্পর্টেন্স গুলো বুঝছেন যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ মর্নিং ইলেকশনস। সকালবেলা যে মর্নিং ইলেকশনস হচ্ছে তার মানে আপনার অ্যাজ সাচ কোনো ভেনো অক্লুসিভ ডিজিজ বা আর্টিওজেনিক ইম্পর্টেন্স নেই। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ভ্যাসকুলার ড্যামেজ নেই বা নিউরাল প্রবলেম নেই, হরমোনাল প্রবলেম মেজর ইস্যু নেই, কিছুটা সাইকোজেনিকটাই মেইনলি এটা আমরা ধরি। কিন্তু তার মানে কি, মোস্ট কমন কজ যখন আপনার মর্নিং ইরেকশনস হচ্ছে না, তার মানে ইট ইজ আ বিগ ইম্পর্টেন্ট কজ অফ হ্যাভিং অ্যাংজাইটি ইস্যু খুব হয়, জানেন তো আজকালকার কম বয়সী ছেলেদের মধ্যে আমি খুব দেখি, যারা যারা পেশেন্ট আমার আসেন তারা বলেন আমরা খুব অ্যাংজাইটিতে ভুগছি, রাত্রিরে ঘুম হচ্ছে না, মোবাইল ঘাঁটছি এবং আরো কনফিউজড হচ্ছি, এবং সেই জন্য আমরা বুঝতে পারছি না কার সাথে আমি এই আলোচনাগুলো করব। আমি একটা দুশ্চিন্তার আমি এখন এটা নিয়ে দুশ্চিন্তায় আছি, অবভিয়াসলি অ্যাংজাইটি যেটা আমরা বলছি, এবং পড়ে আছি। আমি যে কোনো বিষয় খুব ভয় পেয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি না এটা কি মানসিক ভাবে আমি, মানসিক ভাব আমার হয়ে যাচ্ছে। অবভিয়াসলি দেখুন, অ্যাংজাইটি, সাইকোজেনিক ডিসফাংশন এগুলো কিন্তু খুব কমন ব্যাপার। হয়তো আপনার কিছু প্রবলেম নেই, একবার দুবার আপনি হয়তো গার্লফ্রেন্ডের সাথে সেক্স করেছেন, আপনার ইরেকশন টাইম ঠিকঠাক হয়নি, সেটা খুব কমন, আজকালকার দিনে খুবই কমন, তাই না? এটা তো আনকমন নয়। এত স্ট্রেসফুল সিচুয়েশন, এতটা ডিমান্ডিং, সব জায়গায় সোসাইটি আপনার ডিমান্ড করছে, আপনি যেখানে কাজ করছেন আপনার সেখানে
ওয়ার্ক প্লেস আপনাকে ডিমান্ড করছে, আপনার গার্লফ্রেন্ড আপনাকে ডিমান্ড করছে, বুঝতে পারলেন তো? সুতরাং আপনার অবভিয়াসলি আপনি কত দিকে ছুটবেন, একটা ছেলে একটা পুরুষ মানুষ কত দিকে ছুটবে, তার সংসার তাকে চাইছে, তার গার্লফ্রেন্ড তাকে চাইছে, তার বাড়ির একটা প্রতি একটা, তার বাবা মার প্রতি একটা অবভিয়াসলি একটা বলতে পারেন যে এটা করা উচিত, সেটা দায়িত্ববোধ আছে। এছাড়াও কাজের ক্ষেত্রে তো দুশ্চিন্তার অভাব নেই, বাইরে বেরোচ্ছেন তাতেও দুশ্চিন্তার অভাব নেই। হ্যাঁ, পৃথিবীতে এখন দুশ্চিন্তাতে ভর্তি, এবং সেই দুশ্চিন্তা করতে করতে কম বয়সী ছেলেরা আমি দেখি কিছুই প্রবলেম নয়, মর্নিং ইলেকশন হচ্ছে না ডাক্তারবাবু, এই প্রবলেম নিয়ে উনি আসছেন। সুতরাং এটা আমি বলতে চাই যে এটা খুব ইম্পর্টেন্ট। দুশ্চিন্তা করছি এবং আমার এমন হচ্ছে নাকি অন্য কোনো কারণে হচ্ছে, অন্য কোনো কারণ মানে অবভিয়াসলি মর্নিং ইলেকশন হচ্ছে না মানে অনেক কিছু হতে পারে। সত্যি কথা বলতে কি এই ইরেকটাইল ডিসফাংশনের অনেক কারণ আছে, এবং এই নিয়ে আমার বিস্তৃত ভিডিও আছে। যারা যারা আমার চ্যানেলটি প্রথম আসছেন তাদেরকে আবার বিনীত অনুরোধ, কাইন্ডলি সাবস্ক্রাইব করুন, কারণ সামহাউ আমি যে ভিডিওগুলো দিচ্ছি আমি মনে করি যারা সবাই আপনারা খুব উপকৃত হচ্ছে, 90% লোকই উপকৃত হচ্ছে। তাই আমি ফিডব্যাক পাই আপনাদের কাছ থেকে, যারাই ম্যাক্সিমাম সাবস্ক্রাইবাররা আমার পেশেন্ট হয়ে আসেন বা আমাকে মেল করেন। কিন্তু সামহাউ আপনারা যদি নতুন আসছেন কিন্তু আপনি সাবস্ক্রাইব করছেন, তাহলে কি আমার ইউটিউব অ্যালগোরিদমটা পুশ করছে না, মানে আপনি দেখুন আপনার এতক্ষণ ধরে আমার কথা শুনছেন, মানে যদি আপনি সাবস্ক্রাইব করেন বা লাইক করেন হোয়াটএভার, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনার মতো, আপনারা যারা ভিডিওগুলো দেখে সেই মতো অনেক অনেক পৃথিবীতে, মানে আমাদের অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে পার্শ্ববর্তী বাংলা যারা আমরা বাংলা স্পিকিং পপুলেশন, তাদের কোনো সংখ্যার কোনো মানে আপনি চিন্তাই করতে পারবেন না কত ঘরে ঘরে এই প্রবলেমটা হচ্ছে। সুতরাং আপনি বুঝতে পারছেন একটা সাবস্ক্রাইব করলে আমারটা ভালো লাগবে যে না আমার সাবস্ক্রিপশন বেস বাড়ছে, অ্যাটলিস্ট আমি যে ভিডিওগুলো করছি সময় বের করে আমার লাভ হচ্ছে সবাইকার। তো এই ব্যাপারটাও খুব ইম্পর্টেন্ট, নাকি অন্য কোনো কারণ হচ্ছে। দেখুন সেটার জন্য অবভিয়াসলি আপনার কনসালটেশন করাটা উচিত, অ্যান্ড্রোলজিস্টের কাছে গিয়ে কি প্রবলেম হচ্ছে, কি সব সমস্যা। তবে আমার দেখে মনে হচ্ছে ইজ সাফারিং ফ্রম অ্যাংজাইটি। মোস্ট লাইকলি হয়তো গার্লফ্রেন্ডের সাথে ইন্টারকোর্স করতে গিয়ে 2-3 বার ফেল হয়, সেটা সবসময় হয়। প্রথমবার সেক্স করতে গিয়ে সবাইকারই অ্যাংজাইটি থাকে, এবং প্রিম্যাচিউর ইজাকুলেশনের মোস্ট কমন কারণ কিন্তু এই অ্যাংজাইটি, আর কিছুই নয়। যে প্রথমবার সেক্স করতে যাচ্ছি, আমার গার্লফ্রেন্ড কি ভাববে না ভাববে, বা আমি আমি ঠিকঠাক করতে পারবো কিনা, এবং সেক্স ব্যাপারটাই সে জানে না যে ফোর প্লে, ইন্ট্রা প্লে আর পোস্ট প্লে, তারপরে যে রিফ্র্যাক্টরি পিরিয়ড হয়, আমার গার্লফ্রেন্ডকে আমি কতটা স্যাটিসফ্যাকশন দেবো, কিভাবে স্যাটিসফ্যাকশন দেবো, গার্লফ্রেন্ডের স্টিমুলেশন পয়েন্টস কি, এত কিছু সেক্স এডুকেশন নিয়ে আমরা জানি না। সত্যি কথা বলি, কতজন লোক আমরা জানি বলুন তো, কম বয়সী 20, 22, 23 বছর ভাইরা যারা যারা বেসিক্যালি ম্যাক্সিমাম এই ব্যাপার নিয়ে চিন্তিত বোধ করছেন এবং এই বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, এই দুশ্চিন্তায় ভুগছেন, রাত্রে ঘুম আসছে না, কি করবো বুঝতে পারছি না, কারোর সাথে ডিসকাস করতে পারছি না, এই নিয়ে ব্যাপার। এইসব চিন্তা মাথায় আসছে, মাঝে মাঝে মনে হচ্ছে ঠিক হয়ে যাবে, তো ধীরে ধীরে আবার কখনো মনে হচ্ছে এটা হয়তো ঠিক হবে না। এই নিয়ে ব্যাপারটা আমি বলতে চাই, অনেক আমাকে পেশেন্টরা মেল করেন জানেন তো, যে ডাক্তারবাবু আমি চাই আমার পার্মানেন্ট কিওর চাই, আমার বিয়ে করেছি 6 মাস হয়ে গেছে, কিছুতেই ইরেকশন হচ্ছে না, হলেও বেশিক্ষণ থাকছে না, ম্যাস্টারবেশন হ্যাবিট আছে আমার, আমি এটা পার্মানেন্ট কিওর চাই। তখন আমি একটাই পদার্থ পার্মানেন্ট কিওর, তো পেনাইল ইমপ্লান্ট, দুটো রড। আমি এই নিয়ে আমি ভিডিও করবো, আমার ভিডিও অনেকগুলো বাকি আছে এই নিয়ে করা, আমি তৈরি করছি, কারণ এগুলো তো অনেক ছবি টবি দিয়ে এঁকে টেকে বোঝাতে হয়। মানে পেনাইল ইমপ্লান্টকে দুটো রড পেনিসের মধ্যে আমরা যোগ করে দিচ্ছি, এবং সেটা সেমি রিজিড পজিশনে পেনিসটা থাকছে, দ্যাট ইজ এ পার্মানেন্ট কিওর। কিন্তু যদি সেটা যদি না চান, সার্জারি না চান, পেনিসে কাটাছেড়া না চান, পেনিস কাটাছেড়া অবভিয়াসলি হবে না, পেনিসে আমরা ইনসিশন দিয়ে দুটো সিলিকন রড বসাই, তাহলে তো আপনাকে কিছুক্ষণ পেশেন্স নিয়ে থাকতে হবে, ওষুধ খেয়ে যেতে হবে, ডাক্তারবাবুর কাছে আসতে হবে, কি প্রবলেম হচ্ছে ডিসকাস করতে হবে, কিছু টেস্ট করতে হবে, পেনাইল ডপলার অনেক সময় করতে হচ্ছে। এগুলো তো সাধারণ টেস্ট, এগুলো তো এমন কিছু না কোনো হাইফাই টেস্ট নেই, এমআরআই মতো। অনেকে পেশেন্ট ডাক্তারবাবু আমার পেনিসের এমআরআই করে দিই, কি দরকার? এটা বেসিক্যালি গুগল দেখে লোকজন বিভ্রান্ত হয়ে যাচ্ছে। কখন আমরা পেনিসে এমআরআই কেন করি? যখন আমরা পেনিস ক্যান্সার ভাবি, পেনিসে কোনো ক্যান্সার আসছে তখন আমরা পেনিসে ইরেকটাইল ডিসফাংশনে পেনিসে এমআরআই করে কোনো লাভ নেই। আবার কখনো মনে হচ্ছে এটা কোনো হচ্ছে, সেটা জানতে পারলে হয়তো তাড়াতাড়ি ঠিক হয়ে যেত, অস্থির মনে হচ্ছে, কি করবো ডাক্তারবাবু প্লিজ হেল্প মি। সুতরাং এই ভিডিওটা আপনার জন্যই, যদি আপনি আমি নাম নিচ্ছি না, সেই 23 বছরের যুবক, তার জন্য ভিডিওটি আমি তৈরি করেছি, এবং তাকে এই ভিডিও লিঙ্কটাও আমি মেলে পাঠিয়ে দেবো। সুতরাং চিন্তা করবেন না, সবকিছুরই একটা মানে প্রবলেমের সলিউশন থাকে, তারই তো প্রবলেম, যেটা যে সলিউশন না থাকে সেটা প্রবলেমই হলো না, তাই না? সুতরাং
মানে ঠিক জায়গায় যেতে হবে, ঠিক লোকের কাছে ডিসকাস করতে হবে, চিকিৎসা নিতে হবে, ফলো আপ করতে হবে। এই যে অনেকে আছেন যে আমি ভালো হয়ে গেছি, আমার 1 বছর পরে আবার মনে হচ্ছে আবার সেই প্রবলেমটা ফিরে আসছে, এইগুলো মানে এরম লোকে বলেন। সুতরাং বি ইন টাচ। যে কোনো অ্যান্ড্রয়েড আমার কাছেই আসতে হবে তা মানে না, আমি বেসিক্যালি আপনাকে সতর্কতা বাণী বাণী দিচ্ছি, আপনাকে সতর্ক বাণী দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। সুতরাং ফাইন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমায় দেখাতে চান, আমার সবসময় চ্যানেলের নাম্বারটা দেওয়া, আমার চেম্বারের নাম্বারটা দেওয়াই আছে। এবং আমার সাথে যদি আপনি ভিডিও কনসালটেশন করতে চান, তাহলে অ্যাপো 24/7 আর প্র্যাক্টো, এই দুটো থার্ড পার্টি অ্যাপ আছে, আর আমার নিজেরও অ্যাপ আছে অনেক। ডক্টর প্রবীর বাসু টাইপ করবেন গুগল প্লে স্টোরে গিয়ে, সেখানে গিয়ে আপনি চ্যাট কনসালটেশন, বা আমি বলবো ভিডিও কনসালটেশন মাচ বেটার দ্যান চ্যাট কনসালটেশন। চ্যাট কনসালটেশন কি, ওই মেল করা আর চ্যাট করাটা একই হয়ে গেল, তুমি ঠিক কানেকশনটা হয় না। সুতরাং এগুলো সব কিছু আমার সব ডেসক্রিপশন সেকশন আমি দিয়ে রাখবো। এছাড়াও যারা আমার ভিডিও কোর্সগুলো, ছোট ছোট ভিডিও কোর্স অনেকগুলো ফ্রি আছে, অনেকগুলো 99 রুপিসের মধ্যে আছে, সেগুলো যদি দেখতে চান আমার www.drprobirbasu.com ওই ওয়েবসাইটে গিয়ে আপনি পাবেন, বা মেল হেলথ অনলাইন কলকাতা.com এ গিয়ে আপনি প্রচুর এফএকিউস মানে ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন্স, অবভিয়াসলি ইংলিশে লেখা, সেগুলো পাবেন। সুতরাং বলতে ইনফরমেশনে কিন্তু কোনো মানে বলতে পারেন না ইনফরমেশন আমি পাচ্ছি না, ইনফরমেশন আমি সব রকম দিয়ে দিই, দেন দ্যাটস অল ফ্রি ইনফরমেশন। এরপরে অবভিয়াসলি ইফ ইউ গো ফর আ কনসালটেশন, সেটা তো সবসময় ফ্রি হতে পারে না, সেটা তো অলওয়েজ উইল বি, আর এবং সবসময় আমার সাথে জুড়ে থাকছেন। এবং খালি যে আপনাদের কাছে বলতে চাই, আমার অনেক কিছু প্ল্যান আছে, কিছু ভিডিও কোর্সেস, কিছু লাইভ সেশনস, কিছু লাইভ ক্লাসেস। জানেন তো লাইভ ক্লাসেস এটা কি দরকার, এবং আমার পেশেন্টরা অনেকে বলেছেন, আমরা যে ক্লাসরুমে ক্লাস করি, যেটা অনলাইন মিডিয়ামে, আমরা কেউ ভিডিও অন, আমি হয়তো অন করলাম, আপনারা কেউ ভিডিও অন করলেন না, অনেক কিছু জানেন তো, একজনের প্রবলেম সেটা আরো 10 জনের মধ্যে আছে। এবং এই যে ইম্পর্টেন্স জানা যে আমার প্রবলেমটা আমার মধ্যে খালি নেই, এবং সেটা অনেকে অনেক রকম ভাবে ভুগছেন, সেটাই বড় ব্যাপার, সেটাই বড় ব্যাপার। ঠিক আছে, আজকে এই জন্য রইলো, আবার আমি চলে আসবো ভিডিও বার্তা নিয়ে খুব তাড়াতাড়ি। আমার শর্টস গুলো কিন্তু প্লিজ প্লিজ দেখবেন, খুব দরকারি শর্টস, কিন্তু এগুলো নয় যে একটা ভুলভাল শর্টস। খুব আমি এখন অনেক কিছু মানে আপনাদের মানে দৃষ্টি আকর্ষণ করার জন্য হয়তো কিছু অ্যানিমেশন করছি, বাট দ্যাট ইজ দৃষ্টি আকর্ষণ করার জন্য, আর কিছুই নয়। কারণ অনেকেই হয়তো স্ক্রোল করে যাবেন, হয়তো আমাকে দেখবেন না, কিন্তু ইনফরমেশন গুলো কিন্তু দামি ইনফরমেশন, এবং এটা বাংলায় সচরাচর খুব একটা লোকজন কেউ করছে না আপাতত, কিন্তু সেটা কোনো ব্যাপার নয়, আমি চাই সবাই মিলে করুক। এবং এই ইনফরমেশন গুলো সবাই মানে জেনারেল পাবলিক যারা, যেটা ব্যাপারটা হয় সাধারণ মানুষের মধ্যে চলে আসবে, যে এই 20, 22, 23, 24 বছরের ছেলেরা বলতে আমি সুইসাইড করবো, আমার ডাক্তারবাবু আমার মাথা কাজ করছে না, মন নেই পড়াশোনায়, কি করব না করব, মানে হস্তমোচন করেই যাচ্ছি, মানে ফ্রাস্ট্রেশনে ভুগছি, সেগুলো যাতে না হয়, সেটা একটা বড় ব্যাপার, সেটাই আমি জানি তো, সেটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। আজকে না এইটুকু রইলো, আবার আসবো নতুন ভাবে নতুন ভিডিও নিয়ে। নমস্কার, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।